ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্মদিন আজ। একই দিনে জন্মদিন অপূর্বর ছেলে জায়ান ফারুক আয়েশেরও। বাবা ছেলের একই তারিখে জন্মদিন হওয়ায় ঘড়ির কাঁটায় 12টা বাজার আগ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী, ভক্ত, অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন ছোট পর্দার এই রোমান্স কিং ও তার ছেলে। ছোট পর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এক ফেসবুক পোস্টকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে সেই পোস্টে অভিনেত্রী তার এক শত্রুকে নিয়ে কথা বলেছেন। তবে কে সেই শত্রু সেটা উল্লেখ করেননি প্রভা। এদিকে প্রভার পোস্টটি নেটিজেনদের মাঝে বেশ রহস্যের জন্ম দিয়েছে। 23 জুন বাবাকে হারিয়েছেন শোবিজের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। বাবার জন্য অনুরাগীদের কাছে দোয়া চেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি যুক্ত করে আবেগঘন পোস্ট দিয়েছেন এই তারকা। প্রয়াত বাবাকে নিয়ে লেখা ফেসবুক পোস্টের শেষে এই অভিনেত্রী লিখেছেন, সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আব্বুকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার কবরকে শান্তিময় ও নূরে ভরে তোলেন, আমিন। পিয়ার এই স্ট্যাটাসে 12,000-এর বেশি রিঅ্যাক্টের পাশাপাশি হাজারেরও বেশি কমেন্টস করেছে পিয়ার ভক্ত অনুসারীরা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। এবার পাইরেসির শিকার হলো মোশাররফ করিম অভিনীত শরাফ আহমেদ জীবনের ছবি চক্কর 302। এ নিয়ে নিজের ফেসবুকে হতাশা আর ক্ষোভ ঝাড়লেন নির্মাতা। স্ট্যাটাসের এক জায়গায় শরাফ আহমেদ জীবন লিখেছেন, আমি আমার সর্বস্ব দিয়ে সিনেমা বানাবো, আর কেউ শুধু পাইরেসি করে বসে বসে টাকা কামাবে এটা হতে পারে না। পাইরেসির প্রতিকার চেয়ে সবশেষে এই নির্মাতা লিখেন, আপনাকে অন্তত একবার বলতে হবে আমি পাইরেসির পক্ষে নই। ধর্ষকের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তাহলে পাইরেসির শাস্তিও মৃত্যুদণ্ড হোক, কারণ তারা আমাকে, আমার সিনেমাকে ধর্ষণ করছে দিনে রাতে প্রতি মুহূর্তে। ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জনপ্রিয় স্পাই অ্যাকশন থ্রিলার সিরিজ দ্য ফ্যামিলি ম্যান এর 3য় সিজনের ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। মনোজ বাজপেয়ী ও শরীফ হাশমি এবারও ফিরছেন তাদের বহুল আলোচিত চরিত্রে। সিরিজটির নির্মাতা রাজ নিদুমোরো ও কৃষ্ণা ডিকে সম্প্রতি নতুন সিজনের একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে কেন্দ্রীয় চরিত্রে মনোজ বাজপেয়ীর সেই চেনা গম্ভীর ও দৃঢ় চোখের চাহনি যেন ইঙ্গিত দিচ্ছে এবারের মিশন আগের চেয়েও কঠিন ও বিপজ্জনক। সারা বিশ্বজুড়ে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে নেটফ্লিক্সের সিরিজ স্কুইড গেম। এই সিরিজের 3য় এবং শেষ কিস্তির জন্য মুখিয়েছিলেন দর্শকরা। অবশেষে আজ মুক্তি পেয়েছে স্কুইড গেমের 3য় কিস্তি। এই সিজনে ভক্তরা অবশেষে জানতে পারবে কিভাবে জি-হুন এই মর্মান্তিক নৃশংস খেলার প্রতিযোগিতার অবসান ঘটিয়ে প্রতিযোগীদের রক্ষা করছেন। 2021 সালে মুক্তি পেয়েছিল সিজন 1। এর প্রায় 3 বছর পর এসেছিল সিজন 2। বলা যায় প্রথম সিজন থেকে বেশ জনপ্রিয়তা পাওয়া দক্ষিণ কোরিয়ার এই সার্ভাইভাল থ্রিলারটি এবার নাটকীয় উপসংহারের মধ্য দিয়ে শেষ হতে চলেছে।